ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন আচরণে এটা স্পষ্ট যে ইরানের সাথে যুদ্ধে গিয়ে কতটা ফেঁসে গিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মার্কিন স্থাপনা। ইরানের সাথে আলোচনা ভেস্তে যাচ্ছে বারবার, তবুও নেতানিয়াহু একের পর এক যুদ্ধ বাঁধিয়েই যাচ্ছেন। এসব যুদ্ধে জড়িয়ে পশ্চিমা শক্তি যে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে তা কিছুতেই মানতে নারাজ মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত এই নেতা। তবে এবার নেতানিয়াহুকে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যে নেতানিয়াহুকে জেলের ভাত খাওয়া থেকেও বাঁচিয়েছেন সেটিও স্পষ্ট করেছেন উত্তপ্ত ফোনালাপে। লেবাননে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। নতুন করে উত্তেজনা উস্কে দেওয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করাতে ইসরায়েলি নেতাকে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই ইসরায়েলি নেতাকে চরম ভাষায় গালমন্দ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। টেলিফোন সংলাপে তীব্র ক্ষোভ উগরে দিয়ে নেতানিয়াহুকে উন্মাদ আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, নেতানিয়াহুকে জেলের ভাত খাওয়া থেকে বাঁচিয়েছেন ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ট্রাম্পের সেই বিস্ফোরক বক্তব্যের তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন দৈনিক এক্সিওস। ইসরায়েলে ক্রমাগত রকেট এবং ড্রোন হামলা চালাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এসব হামলার জবাব দিচ্ছে ইসরায়েলও। তবে ট্রাম্প মনে করছেন সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে অতিরিক্ত হামলা চালিয়ে ওয়াশিংটনের শান্তি প্রচেষ্টাকে ঝুঁকিতে ফেলছে তেল আবিব। শুধু তাই নয়, ইরান নিয়েও চাপে মার্কিন প্রেসিডেন্ট। ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ বা যুদ্ধবিরতি না হলে কোনো চুক্তিতেই যাবে না তেহরান। এমনকি ইসরায়েলে হামলার জন্য প্রস্তুতির কথাও জানিয়েছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে ট্রাম্পের এমন রুক্ষ ও একতরফা আক্রমণের মুখে কার্যত নতি স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্পের তীব্র বকাঝকার পর নেতানিয়াহু কিছুটা দমে গিয়ে ট্রাম্পের প্রস্তাবেও সম্মত হয়েছেন। ফোনালাপ শেষে ইসরায়েলি সেনারা বৈরুতের দিকে অগ্রসর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপে মূলত নেতানিয়াহুকে কারাগার থেকে বাঁচানোর যেই দাবি উঠেছে সেটি আসলে এই নেতার দীর্ঘমেয়াদী দুর্নীতির মামলা। সেই মামলা থেকে নেতানিয়াহুকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। জোহরা চৌধুরী, সেতু ৭১।